হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই কাজী কাজী লাইফস্টাইল। লাইফস্টাইল তো ব্লগ। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা রেমেডি শেয়ার ওয়েলকাম টু মাই করবো। কাজী লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, মুখের সাথে সাথে কিন্তু কিন্তু আমাদের সারা আমাদের সারা শরীরে শরীরে পরিষ্কার রাখা ভীষণ দরকার। আর এই শীতের আর এই সময় গরমের স্কিনটা সময় খেতে ও রৌদ্রের গরমের তাপে সময় বা আমাদের আমরা রান্না স্কিন করতে কিন্তু গেলে ভীষণ একটা ডার্ক গরমে স্পট পড়ে। আমাদের তো আমি শরীরে তোমাদের সাথে দারুণ স্কিনের একটা উপর রেমেডি একটা শেয়ার ভীষণ করবো ডার্ক শুধুমাত্র স্পট পড়ে। ক্লিনিক তো প্লাস চলো শ্যাম্পু আর দিয়ে। তো চলো দেখা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি ক্লিনিক প্লাস শ্যাম্পু। 1 টাকার ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে তোমরা সারা গা হাত পা পরিষ্কার করে নিতে পারো সপ্তাহে 1 দিন বা 2 দিন। আমার এই রেমেডি সারা গা হাত পায়ে মাখতে পারো এবং মুখেও লাগাতে পারো। তোমরা খুব সুন্দর একটা ফর্সা স্কিন পাবে। তো স্নানের আগে এটা লাগাও। যতই কালো দাগ ময়লা পিম্পল থাক, ত্বক হবে কাঁচের মতো ধবধবে ফর্সা। তো আজকের আমি এই দারুণ সুন্দর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 1 টাকার ক্লিনিক প্লাস শ্যাম্পু আর নারকেল তেল দিয়ে। তো আমি এখানে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। শুধুমাত্র এই দুটো জিনিস দিয়ে কিন্তু আমি আজকে এই সারা শরীর হোয়াইটনিং ক্লিন করব। আর দেখো, তোমাদের ঘরে কিন্তু সাধারণত এই ক্লিনিক প্লাস শ্যাম্পু আর নারকেল তেল কিন্তু ইজিলি সব ঘরেই থাকে। তো সারা শরীরে লাগানো যাবে। আর নারকেল তেল সবার বাড়িতে তো থাকেই। তো ফুল বডি হোয়াইটনিং রেমেডি শেয়ার করছি। তো আমি এখানে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি সারা শরীরে মাখতে চাও তাহলে কিন্তু পুরো 1 টাকার এই ক্লিনিক প্লাস শ্যাম্পুতে তোমাদের সারা শরীরে হয়ে যাবে। আর তোমরা যদি শুধুমাত্র মুখে মাখতে চাও তাহলে সেই পরিমাণ নিয়ে নেবে। তো আমি শুধু এখানে মুখে ইউজ করব, তাই আমি আমার মুখে যতটা পরিমাণ লাগে আমি ততটা পরিমাণ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করতে হবে 1/2 চামচ বেসন। তো বেসন আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করতে হবে, করে এটা ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। ক্লিনিক প্লাস শ্যাম্পু লাগে 1 টাকা দামের ক্লিনিক প্লাস নিয়ে আসবে। এটা সম্পূর্ণ একটা বাটির মধ্যে নেব না, এটা শুধু অল্প মাত্র নেব, কেননা আমি শুধু মুখে মাখবো। বন্ধুরা, ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে যেমন আমাদের চুল পরিষ্কার করি, তেমনি আমাদের সারা গা হাত পা ও মুখ পরিষ্কার করতে পারি, এতে কোনো সমস্যা হয় না। এরপরে আমি নিয়ে নেব 1/2 চামচ বেসন নিচ্ছি, নিয়ে নেব অল্প করে জল দিয়ে ক্লিনিক প্লাসের সাথে মিক্স করতে হবে। খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে করে ক্লিনিক প্লাস শ্যাম্পু আর বেসন ভালোভাবে মিশে যায়। আর দেব জল। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, দেখতেই পাচ্ছ কেমন একটু গাঢ় গাঢ় টাইপের আছে। তো এরকমভাবে ভালোভাবে আমি মিক্স করে নেব। এটা যত ভালোভাবে এটা মিক্স করবে তত কিন্তু আমাদের স্কিনে বেশি ভালো কাজে দেবে আর বেশি ভালো কিন্তু পরিষ্কারও হবে। তো আমি এখানে ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো বেসন যেন দলা না থাকে। তো এখানে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করতে হবে লেবু। এই লেবুর রস নিয়ে নেব। তোমাদের যাদের লেবুর রস শ্যুট করে না তারা কিন্তু আলুর রস নিতে পারো। বেসনের সাথে ক্লিনিক প্লাস শ্যাম্পু মিশিয়ে সারা গায়ে হাত পায়ে লাগাতে পারো, দেখবে এতে সুন্দর একটা পরিষ্কার করবে বা একদিনে রং পরিষ্কার করবে। আর এর মধ্যে একটি ছোট্ট চামচ লেবুর রস মেশাবো। যাদের লেবুর রস শ্যুট করে না তারা কিন্তু টমেটোর রস দিতে পারো অথবা আলুর রস, সবচেয়ে বেস্ট হয় লেবুর রস। প্রথম দিনেই কিন্তু তোমাদের গায়ের রং 1 সেট অবধি পরিষ্কার করে দেবে। এরপর লাগবে একটু পেস্ট, সাদা রঙের যে কোনো পেস্ট তোমরা ইউজ করতে পারো। অত্যাধিক ব্রণ, এছাড়া মেসেতার দাগ, ব্ল্যাক হেডস, ওপেন পোরস, ব্রণ, তারপর ডিপলি ক্লিন করে। আর পেস্ট ব্ল্যাক হেড হোয়াইট হেড দারুণ কাজ করে। প্রথমে মুখ ধুয়ে নিতে হবে, তারপর মুখে ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
এটা সারা গা হাত পাও লাগানো যাবে, সপ্তাহে 1 দিন বা 2 দিন লাগাতে পারো। সারা গায়ে হাত পায়ে লাগাতে পারো। সারা গায়ে হাত পায়ে লাগালে দেখবে এটা কিন্তু ব্যবহার করার আগে কিন্তু সাবান দেওয়া যাবে না, বা ব্যবহার করার পরেও কিন্তু এটা আমরা সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করব না। এটা দিলেই কিন্তু সাবান বা ফেস ওয়াশ কোনো কিছুই ব্যবহার করা লাগে না। সাবান ফেস ওয়াশের থেকেও ভালো কাজ করে আমাদের শরীরে। তো ভালোভাবে মিক্স করে নিয়েছি, একটা ক্রিম মতো তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যত ভালোভাবে মিক্স করবে তত ভালো কিন্তু আমাদের কাজে দেবে। এটা এবার আমি আমার মুখে ভালোভাবে আমি মেখে নেব, সারা মুখে সুন্দর করে মেখে নেব। এটা মাখার পর কিন্তু 10 থেকে 20 মিনিট রাখতে হবে, তারপর এটি ধুয়ে ফেলতে হবে। প্রথমে আমি দেখো আমার নাকে একটু হোয়াইট হেডস আছে আমার, তো যাদের আছে তারাও দেখবে এটা মাখার পর দেখবে তোমাদের কত উপকার দেবে, বা দেখবে স্কিনটা কত গ্লো করবে। সমস্ত দাগ ছোপ ময়লা কিন্তু তুলে দেবে। মেছেতার দাগ, ট্যান, যাদের ব্রণ আছে মুখে, গর্ত গর্ত দাগ আছে, তাদের কিন্তু এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করা উচিত। দেখবে ব্যবহার করলে কিন্তু তোমাদের স্কিনে অনেকটা সমস্যা থেকে তোমরা সমাধান পাবে। তো এটা তোমরা সারা গায়ে হাত পায়েও মাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এটা গলায়ও দিয়ে নেব। দেখবে বন্ধুরা, এটা আমি একবার ইউজ করার পরে দেখবে কতটা আমার স্কিনের পরিবর্তন আসবে। তোমরাও দেখবে ইউজ করে একদিনেই তোমরা বুঝতে পারবে এই রেমেডিটা কতটা কিন্তু স্কিনের নানা রকম সমস্যা থেকে মুক্তি দেয়। এটা আমি সারা মুখে মেখে নিয়েছি। এটা কিন্তু 10 থেকে 15 মিনিট রাখতে হবে। এই 15 থেকে 20 মিনিট রাখবে, একটু শুকিয়ে আসবে, তখন কিন্তু এটা ধুয়ে ফেলবে। তোমরা যদি সারা শরীরে মেখে থাকো কিন্তু স্নান করে নেবে, আর যদি এটা শুধুমাত্র মুখে মাখো তাহলে মুখটা একটু ধুয়ে নেবে। আমি এখানে তোমাদের আগে মুখটা একটা ভিজে তাওয়াল দিয়ে মুছে দেখাচ্ছি যে কতটা গ্লো চলে যাচ্ছে স্কিনে আর কতটা ক্লিন হয়ে গেছে। মুখটা দেখো, একবার ব্যবহার করলেই কিন্তু আমরা বুঝতে পারবো এই রেমেডিটার কত গুণ। এখন আমি মুখটা সুন্দর করে মুছে নেব। এরপর কিন্তু আমি ধুয়েও আসবো মুখটা। দেখো কতটা ক্লিন হয়ে গেছে মুখটা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। স্কিনটাও কত সুন্দর গ্লো এসছে, সফট, কত সফটনেস চলে এসছে। এবার আমাদের যেটা করতে হবে, তোমাদের এখানে মুখটা ধুয়ে এসছি, একটা সুতির কাপড় বা একটা নরম তাওয়াল দিয়ে কিন্তু মুখটা চেপে চেপে মুছে নেবে। জোরে ঘষবে না, ঘষে কিন্তু মুছলে আমাদের মুখের স্কিন কিন্তু অনেকটাই সফট আর অনেকটাই তো ঘষে মুছলে কিন্তু স্কিনে প্রচুর ক্ষতি হয়। তো এরপর আমাদের যেটা করতে হবে, তোমাদের এখানে নিতে হবে নারকেল তেল 1 চামচ। আমি এখানে 1/2 চামচ নিয়েছি, কেননা আমি শুধু মুখে ব্যবহার করব। আর এর মধ্যে অ্যাড করব অ্যালোভেরা জেল। তো বন্ধুরা, আমি কিন্তু আমার বাড়িতে লাগানো অ্যালোভেরা গাছে, ওখান থেকেই কিন্তু আমি জেলটা নিয়ে নিই। তোমরা চাইলে কিন্তু মার্কেট থেকে কেনা জেলও দিতে পারো। এর মধ্যে দিতে হবে, যদি 1 চামচ নারকেল তেল নাও তাহলে কিন্তু 2 চামচ অ্যালোভেরা দিতে হবে। আর যদি 1/2 চামচ নারকেল তেল নাও তাহলে কিন্তু 1 চামচ অ্যালোভেরা দিতে হবে। তো আমি এখানে 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেব।
এটা ততক্ষণ মেশাবে যতক্ষণ না সাদা হয়ে যাচ্ছে। ঠিক সাদা একটি ক্রিমের মতো হয়ে যাবে এটা মেশানোর পর। এবার এইটা নিয়ে কিন্তু তোমাদের সারা শরীরে, গায়ে, হাত পায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ওকে অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি। আমার বাড়িতে লাগানো অ্যালোভেরা জেল, এটা কিন্তু কোনো ক্ষতি নেই বা কোনো কিছু, এতে কোনো সমস্যা হওয়ার কোনো জায়গা নেই, কেননা আমার নিজের বাড়িতে লাগানো অ্যালোভেরা জেল। তোমাদের যদি বাড়িতে লাগানো অ্যালোভেরা গাছ থাকে তাহলে তোমরাও সেখান থেকে এই অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারো। এরকমভাবে নিয়ে নিতে হবে, কিন্তু দোলাও করে তুলে নিলে হবে না। এরকমভাবে এই চামচ দিয়ে ঠিক এরকম করে নিলে জেলটা কিন্তু সুন্দর হবে। ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই কালারটা চেঞ্জ হচ্ছে। যত ভালোভাবে মিক্স করবে তত কিন্তু ভালো কাজে আসবে। তাকে এরকম যতক্ষণ পর্যন্ত এরকম সাদা না হচ্ছে ততক্ষণ এটা ভালোভাবে মিক্স করতে হবে। তো তোমরা চাইলেও কিন্তু এই রেমেডিটা ইউজ করার পরে তোমরা তোমাদের বডির ময়েশ্চারাইজার ব্যবহার করতেও পারো বা এই রেমেডিটাও ব্যবহার করতে পারো। তো এটা এবার আমার সারা মুখে মেখে নেব, লাগিয়ে নিতে হবে। এটা ত্বককে নরম ও সফট রাখবে না, এটা উজ্জ্বল নিয়ে আসবে আর সাথে দাগ ছোপ হালকা করতে সাহায্য করবে। নারকেল তেলে অ্যালোভেরা জেল দুটোই কিন্তু দাগ তুলতে সাহায্য করে। এই ক্রিমটা তোমরা দিনে ও রাতে লাগাতে পারবে। এইভাবে চাইলেও তোমরা এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রেখো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।